যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় শান্তির দূত শীর্ষক আলোচনা সভার উপস্থাপনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ। এখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের ম্যানিফেস্টো, নির্বাচনী ইশতেহার, আগামী দিনে আওয়ামী লীগের করণীয় এবং গত 3 বছরের সফলতার কথা তুলে ধরেন। এবং সেটার মূল পূর্বশর্ত হল আওয়ামী লীগকে পরিবর্তন হতে হবে। কিভাবে আওয়ামী লীগকে পরিবর্তন হতে হবে? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু প্রুভ আওয়ারসেলফ। আমাদেরকে সবার আগে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমাদেরকে দুর্নীতির অভিযোগ উঠতে পারে, কিন্তু আমরা নিজেরা দুর্নীতিকে না বলছি কিনা, দুর্নীতিকে না আমাদের বলতে হবে, সেটা আমাদের স্লোগান। আমরা যদি দুর্নীতি করি তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি উৎপাদন কে করবে? আমরা যদি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে না যাই পারি তাহলে কে দেশটাকে এগিয়ে নিয়ে? আমরা যদি নারী পুরুষের সমান মর্যাদা দিতে না পারি, কে, কোন শক্তি আছে বাংলাদেশে যে বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক, একটা আধুনিক, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব নয়, সেটা আমরা বিশ্বাস। সুতরাং আমরা গতানুগতিক মন্ত্রিত্ব চালানোর জন্যই শুধুমাত্র আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করি নাই, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের we have got the vision, we have got the mission, এবং how to achieve the vision, we have got also the tools and belief and confidence. আদালত ভবন আমরা নির্মিত করেছি, আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছি, আমরা প্রসিকিউটর যারা প্রসিকিউট করবে তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি, আমরা ইনভেস্টিগেটর যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং অনেককে আপনার দেশে বিদেশে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমাদেরকে আবার 5 বছর জোট সরকার এবং 2 বছরের তত্ত্বাবধায়ক 7 বছর অপেক্ষা করতে হয়েছে আবার সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা তার কনক্লুশন 2001 সালে সক্ষম হয়েছি। ঠিক একইভাবে আমরা অবশ্যই এই আমাদের ম্যানিফেস্টো যেটা বাংলায় বলে নির্বাচনী ইশতেহার, সেটা আমরা প্রকাশ করেছি। প্রথম আমরা একমাত্র 1000 কোটি নির্বাচনের ইশতেহার, কারণ এর আগে 96 সালে আমি নির্বাচন করে এমপি হয়েছি, 2001 সালে আমি নির্বাচন করে এমপি হয়েছি। কেউ প্রতিদিনই আমাদের কেউ নির্বাচনী ইশতেহার কেউ নিয়ে যায়, নির্বাচনী ইশতেহার নিয়ে তখন কোন রাজনৈতিক দলে এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে। এই 1000 আপনার ম্যানিফেস্টো আমরা রাজ্য করে ছাপানো হয়েছিল, তারপরে আমরা 1 লক্ষ নির্বাচনী ইশতেহার বাংলায় ছাপাইতে আমরা বাধ্য হই, কারণ এটা এত ডিমান্ড ছিল নির্বাচনের আগে। 10,000 ইংরেজি ট্রান্সলেশন আমাদের
ছাপাতে বাধ্য হল। এর আগে কোনোদিনই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ইংরেজিতে ছাপানো হয়। দেশে বিদেশে এই আমাদের নির্বাচনী ইশতেহারের অত্যন্ত আপনার তৎকালীন সময় সবচেয়ে জনপ্রিয় নির্বাচনী ইশতেহার হিসেবে মানুষের ডিমান্ড সেখানে ছিল। যেমন গত বইমেলা, গত 21 বছরের বইমেলা সর্বোচ্চ বই হুমায়ুন আহমদের লেখা উপন্যাস না, ইন্দাদুল্লাহ মিলনের লেখা উপন্যাস না, সেলিনা হোসেনের লেখা উপন্যাস না, রবীন্দ্রনাথের রচনা সমগ্র বা নজরুলের খারাপ করলে কারণ বলে আজকে লটারি দিচ্ছি, আজকে মুখে কালকে বৌমরে গেছে দুঃখের সঙ্গে আজকে পরশু দিন বন্ধুর বার্থডেতে গেছিলাম এইটার জন্য মদ খাওয়ার অনেক কারণ ছাড়া কিন্তু কেউ মদ খায়, কিন্তু কথাটা কিন্তু উর্দু বয়ানটা কিন্তু মদ খাওয়ার কথা আসল অর্থটা ছিল বিনেকে বাহানা থাকে, তার আসল অর্থ হল যে মরণের কিন্তু একটা কারণ আছে। কি কারণে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে, হানিফ করে মারা গেছে, বিমান দুর্ঘটনায় মারা গেছে। আপনার যদি আপনার মরণের একটা কারণ থাকে তাহলে স্বাভাবিক মৃত্যু দেয়। বাংলাদেশের পত্রিকায় লেখা হয় বার্ধক্য জনিত কারণে মানুষ মারা কেন মারা গেছেন, ক্যান্সার হয়ে মারা গেছেন, কেন মারা গেছেন, শোক করে মারা গেছেন, কেন মারা গেছেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কেন রেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পরে দেখা গেল যে কোনো অ্যাক্সিডেন্ট নাই বা শোক নাই বা অপারেশন করতে জ্ঞান ফিরে আসে নাই, তারপরে বলা হয়েছে বার্ধক্য জনিত কারণে মারা গেছে। যদি কারণে যদি মারা যায় তাহলে আপনার স্বাভাবিক মৃত্যুটা ফিরে আসবে। স্বাভাবিক মৃত্যু হার্ট অ্যাটাকের মৃত্যু, স্বাভাবিক মৃত্যু আপনার 30 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যায়, স্বাভাবিক মৃত্যু। আপনি 25 বছর বয়সে স্ট্রোক করে মারা গেলেন, স্বাভাবিক মৃত্যু। 19 বছর বয়সে এক মেয়ে সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, এটা স্বাভাবিক মৃত্যু হল। ল্যাঙ্গুয়েজকে আপনার বিভিন্ন চমসি আপনার আমরা একটা গণতান্ত্রিক সমাজ মিডিয়া ফ্রি। আমরা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আপনার বেসরকারি টেলিভিশনের আবিষ্কার 96 সালে 2001 সালের যে সরকার তার মধ্যে বন্ধদের চাই করতে বাধ্য করি যে কোন নিউজ পেপারে অনুমতি বাতিল করা যাবে না। সারা রাজ্যের উপরে নির্ভরশীল না হোক, all because আপনার যেটাকে শেখ হাসিনা বলেন ডিজিটাল বাংলাদেশ করে চলেছে। 5 বছর বিএসপি লুটপাটে লাগা করেছে। 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের একটা অদ্ভুত সরকার ছিল। এই 7 বছর একটা অস্বাভাবিক পরিস্থিতি। ইটালি is about to become bankrupt. Germany growth 0%, ফ্রান্সের growth 0%, জাপানে গত 10 বছর যাবত 0% growth. Dynamics of the economy is shifting from the traditional countries to the new areas. আমাদের ডাইনে আমাদের বাইরে। সোনিয়া গান্ধী যখন এসে প্লেন থেকে নামলেন, আমি তারা রিসিভ করতে গেলাম। দিন আমি এসে বললেন, মিস্টার ইসলাম, I thought Dhaka is quite far away. It only took me 2 hours to come to Dhaka. বলে যে আমি তো মনে করছি ঢাকা অনেক দূর, মাত্র 2 ঘন্টা লাগছে দিল্লি থেকে ঢাকা আসতে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার আরো ব্যাংককে যেতে, থাইল্যান্ডে যেতে লাগে মাত্র 2 ঘন্টা বাইক করে, সিঙ্গাপুরে যেতে লাগে 3 ঘন্টা বাইক, নট ভেরি ফার। সুতরাং সবাই আমাদের পার্শ্ববর্তী দেশ, আর আমরা দেশটাকে আইসোলেট করে রাখবো, সবার থেকে আলাদা করে রাখবো, আর আমরা নিজেরা বলবো যে আমরাই সবকিছু করবো, আমরা সমস্ত বিশ্বকে বাদ দেবো, সেটা তো অসম্ভব।
আমাদের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ অর্থনীতি, ভবিষ্যতের গণতান্ত্রিক ব্যবস্থাকে চিরস্থায়ী করে আইনের শাসন কায়েম করে দুর্নীতিকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন করতে হলে আমাদেরকে সবাইকে আমাদের আশেপাশের দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এই 2.5 বছরের সরকার আবার একটা বোমাও কিন্তু বাংলাদেশে এখনো ফুটেনি। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কাজ করছি, আমরা ইউনাইটেড স্টেটসের সঙ্গে কাজ করছি, একত্রে কাজ করছি বাংলাদেশে যে এক সময় সন্ত্রাসীদের যে অরণ্য ভূমি ছিল সেটা যদি আর বাংলাদেশে না থাকে। খালেদা জিয়ার সময় বরিশালে জেলা জজকোর্ট আদালতে আত্মঘাতী বোমা মারিয়ে আপনার 2 জন বিচারপতি হত্যা। এই 2.5 বছরে কোন আত্মঘাতী বোমা কোন ব্যক্তি বিচারপতি দূরের কথা আত্মঘাতী হামলায় নিহত হয়। আপনার এই বিএনপির আমলে 21শে আগস্টে গ্রেনেড হামলা করা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। 21 জন আমাদের নেতা কর্মী সেই হামলায় নিহত আইয়ুব রহমান সহ। এই বিএনপির আমলে সাবেক বিএসসি অনার্সে ফার্স্ট, এমএসসিতে ফার্স্ট এবং সারা পাকিস্তানে সিএসপি পরীক্ষায়, তখন পাঞ্জাবিদের দৌড়তে বাঙালিরা সিএসপি হইতেই পারত না, তার মধ্যে পরীক্ষা দিয়ে সারা পাকিস্তানে ফার্স্ট। অত্যন্ত মেধা, অত্যন্ত সৃজনশীল ব্যক্তি, তার সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে, মন্ত্রিসভায় কাজ করার সুযোগ হয়েছে, দলে কাজ করার সুযোগ হয়েছে এবং ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ হয়েছে। আসাদুল্লাহ জনপ্রিয় শ্রমিক নেতা, দিনে দুপুরে তারে গুলি করে হত্যা করা হয় তার বাসার সামনে। কিবরিয়া সাহেবকে গ্রেনেড মেরে হত্যা করা হয় এই খালেদা জিয়ার শাসন আমলে। আজকে কি আপনারা বলতে পারেন যে বিএনপির কোনো নেতা গ্রেনেড মেরে আজ পর্যন্ত মারা গেছে? বিএনপির কোনো নেতাকে দিনে দুপুরে তার বাড়ির সামনে গুলি করে কেউ হত্যা করছে? এটাই বলে আইনের শাসন। সেই জন্য আমি বলি যে সত্যকে সত্য বলাই হলো ভাষা, সত্যকে মিথ্যা বলা ভাষা হতে পারে না। সুতরাং আপনারা why you should get nervous যে আওয়ামী লীগের বা মহাজোটের নেতৃবৃন্দ আছে। এই গভর্নমেন্ট তো ইজ নট অনলি আওয়ামী লীগের গভর্নমেন্ট, এটা মহাজোটের মহাশক্তি। And this force, এই শক্তি will remain. এখানে সাময়িকভাবে আপনারা হয়তো কিছু কিছু সংবাদ মাধ্যমের খবর তার বিভ্রান্ত হতে পারে বা হতাশ হতে পারে, তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমি কিন্তু হতাশ নই, জননেত্রী শেখ হাসিনা কিন্তু হতাশ নই। Because we know what we are doing, because we are doing, আমরা জানি কি হচ্ছে, কারণ আমরাই তো সেটা করছি। জননেত্রী শেখ হাসিনা জানে উনি কি করছেন, কারণ উনিই তো করছেন। আমি আপনাদেরকে বলি যে আমাদের কোনো আত্মবিশ্বাসের কোনো সংকট নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, নিজের প্রতি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অবশ্যই বুঝতে পারব। জয় বাংলা, জয় বাংলা। দয়া করে আপনারা আস্তে আস্তে যাবেন, বাইরে এখানে কিছু